ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা বাণিজ্য। আপনি কি জানেন ইসলামে ব্যবসা বাণিজ্যকে হালাল ও বরকতময় জীবিকার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম বলা হয়েছে, কিন্তু সুদভিত্তিক লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সাথে ইসলামের সম্পর্ক কি? একজন মুসলিম কিভাবে ব্যবসা করবে, আর ইসলামী ব্যাংকিং কিভাবে কাজ করে? চলুন সংক্ষেপে জেনে নেই। ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনীতি ও বাণিজ্যের জন্য সুস্পষ্ট নীতিমালা দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা 275 নং আয়াত। এই আয়াত থেকেই বোঝা যায় ইসলামে ব্যবসা বাণিজ্য বৈধ এবং হালাল ও উৎসাহিত করে, কিন্তু সুদের মাধ্যমে অর্থ উপার্জন হারাম, বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন সফল ও বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন। তিনি সততা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতার মাধ্যমে ব্যবসা পরিচালনার শিক্ষা দিয়েছেন। একটি হাদিসে এসেছে, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি শরীফ। অন্যদিকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ সুদ ভিত্তিক। ইসলাম সুদকে অর্থনৈতিক শোষণ ও সামাজিক বৈষম্যের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করে। এ কারণে ইসলামী ব্যাংকিং ধারণার উদ্ভব হয়েছে, যেখানে সুদের পরিবর্তে অংশীদারিত্ব, ক্রয় বিক্রয়, বিনিয়োগ ও মুনাফা বন্টনের নীতিতে অর্থায়ন করা হয়। ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য শুধু মুনাফা অর্জন নয়, বরং ন্যায় বিচার, সামাজিক কল্যাণ এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা। তবে মনে রাখতে হবে, কোনো প্রতিষ্ঠান ইসলামী নাম ব্যবহার করলেই তা শতভাগ শরিয়ত সম্মত হয়ে যায় না। মুসলমানদের উচিত শরিয়ার মূলনীতি সম্পর্কে সচেতন হওয়া এবং অর্থনৈতিক লেনদেন হালাল হারামের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ব্যবসা বাণিজ্যকে উৎসাহিত করে, উৎপাদনশীল কর্মকে সম্মান করে এবং বৈধ উপার্জনকে ইবাদতের মর্যাদা দিয়েছে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সততার সাথে ব্যবসা করা, সুদ থেকে বেঁচে থাকা, হালাল উপার্জনের পথ অনুসরণ করা এবং ইসলামী অর্থনীতির ন্যায়ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। আপনার কি মনে হয় বর্তমান ইসলামী ব্যাংকিং ব্যবস্থা কতটা শরীয়তসম্মত? কমেন্টে আপনার মতামত জানান। ইসলামী চিন্তা, ন্যায় বিচার ও সমসাময়িক বিষয়ের আলোচনায় যুক্ত থাকতে সাউতুল উম্মাহ চ্যানেলটি অনুসরণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।